আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে। তো আজকে 3 ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল 400টি প্রায়, এবং কি মোট ভিসা সংখ্যা ছিল 10টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 5টি, এগ্রিকালচার ভিসা একটাও হয় নাই, স্পন্সর ভিসাও একটাও হয় নাই, এবং কি বিজনেস ভিসা একটাও হয় নাই, এবং কি ট্যুরিস্ট ভিসা 2টি হয়েছে, এবং কি স্টুডেন্ট ভিসা 3টি হয়েছে। তো এর কম বেশিও ভিসা হয়, তবে ফ্যামিলি ভিসা এবং কি ট্যুরিস্ট ভিসা এবং কি স্টুডেন্ট ভিসা এগুলা কম বেশি রেগুলারই হয়। তবে এগ্রিকালচার এবং কি স্পন্সর এগুলা 2 দিন দেয়, আবার 2 দিন অফ রাখে। মানে তাদের অবস্থা কীরকম, তারা তাদের মতোই কাজ করতেছে। আসলে ইউরোপিয়ান ইউনিয়ন তারা তারা তাদের মতোই কাজ করে। আর অ্যাম্বাসি তো মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, তো তাদের কথার সাথে কোনো কাজের মিল নাই। অনেক রকম অজুহাত দেখাইছে, তারপরে এখন তো সবাইকে পাসপোর্ট রিটার্ন দেওয়ার একটা সিদ্ধান্ত নিছে। তো সেই অনুসারেই তারা কাজ করতেছে। তো তারা কিন্তু একটা সময় বলেছিল যে আগামী 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে বেশ কিছু পাসপোর্টে ভিসা দিবে, বা ওই পর্যন্ত তাদের একটা সিদ্ধান্ত নিয়েছিল যে পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে দিবে। তবে ওইটা নিষ্পত্তি, এই যে আমরা যে যারা রিটার্ন আনতেছি এটাকে নিষ্পত্তি বলে না। যেটা রেডি ফর কালেকশন এসএমএস আসে ওইটাই একমাত্র নিষ্পত্তি বলে। রেডি ফর কালেকশন এসএমএস মানে কি, আপনি ভিসা পান বা আপনি রিজেক্ট খান, একটা মানে ভালো মন্দ জানতে পারেন, ওইটাই নিষ্পত্তি রেডি ফর কালেকশন এসএমএস। যার রেডি ফর কালেকশন এসএমএস আসে সেই কিন্তু ভিসা বা রিজেক্ট একটা সমাধান হয়ে যায়। তবে এই যে আপনাদের বা আমাদের যে লোকগুলো যারা আছে ইতালি ভিসা ভুক্তভোগী, দীর্ঘ আজকে 1 বছর 1.5 বছর ধরে ভিসার অপেক্ষা আছে। মানে অন্য অন্য রাষ্ট্র থেকেও আসছে অনেকে, সৌদি, দুবাই, কাতার থেকে, ওই জায়গারও মানে ছুটি নিয়ে আসছিলো 5 মাস। তো তাদেরকে মাধ্যমগুলো বলছিল 3 মাস, 3 মাসের মধ্যে ভিসা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হয় নাই। 5 মাস দেখছে, 5 মাসও হয় নাই, 6 মাস, 7 মাস, 1 বছর, 1.5 বছরের প্রায় অনেকেরই। তো তাদেরও ভিসা হইতেছে না। আবার আরেকটা সমস্যা, আগস্টের ওই যে কালকে একটা ভাইয়ের দেখলাম আগস্টে জমা ছিল 2023 সালের, তো ওনার রিটার্নও আসতেছে না, বা ভিসা রেডি ফর কালেকশন এসএমএস এটাও দিতেছে না। তো আসলে তারা যে ওলট পালট করে দিতেছে, অনেকে আমাকে আবার জিজ্ঞাসা করেন যে আসলে কোন মাস পর্যন্ত রিটার্ন দিতেছে বা কোন মাস পর্যন্ত শেষ হয়েছে। আসলে তাদের পাসপোর্ট রিটার্ন দেওয়ার কোনো সিরিয়াল নাই এখন। মানে গণহারে দিতেছে, একটাই কথা, মানে উলট পালট করে দিতেছে। 2023 সালের আগস্টে কয়েকজন বাকি আছে, আবার 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি দিতেছে। তাদের রিটার্ন দেওয়ার এরকমই করতেছে তারা, এবং কি ভিসার ক্ষেত্রটাও এরকম করতেছে। হয়তো ভিসা পায়, ডাইরেক্ট রেডি ফর কালেকশন এসএমএস পাইতেছে অনেকে, তো ওইগুলা 2-1টা ভিসা পাইতেছে। তো আহামরি কিন্তু ওইরকমভাবে ভিসা দিতেছে না। তো আপনারা অবশ্যই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা পাসপোর্ট এখনও রিটার্ন পান নাই। তো আশা করি ডিসেম্বরের মধ্যে সবাই পাসপোর্ট রিটার্ন পেয়ে যাবেন। তবে আরেকটা বিষয় হলো যে অনেকে রিটার্ন এসএমএস আসে, এই যে আজকেও কয়েকজন আমাকে বলছে বা কমেন্ট করছে যে আসলে রেডি ফর কালেকশন এসএমএস আসছে না, আমার ইন্টারমিন রিটার্ন আসছে। তো এটা আমার কেন পাসপোর্ট কি আমি রিটার্ন আনা লাগবে? আমার তো মেল আসে নাই বা মোবাইলে এসএমএস আসে নাই। অবশ্যই আপনার মেল বা এসএমএস না আসুক, আপনি ইন্টারমিন রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড বিএফএস গ্লোবাল ওই জায়গা থেকে আপনি পাসপোর্টটা রিসিভ করবেন। অনেকে আছে হ্যাজ বিন রিসিভড এই স্ট্যাটাসটা আসে, আবার অনেকে আছে যে ইন্টারমিন রিটার্ন, যেটাই আসুক আপনি কিন্তু পাসপোর্ট রিটার্ন আনতে যাবেন। এবং কি যেখানেই জমা দেন, সিলেট, চট্টগ্রাম, আপনার কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে আপনি রিটার্ন পাসপোর্টটা কালেক্ট করতে হবে। তো আসলে আপনারা এই যে মানে এত মানুষ যে ভুক্তভোগী, আপনারা ঠিকই অনেকে এখন মোটামুটি সবাই স্ট্যাটাসটা চেক করতে পারে অনলাইনে, নিজে না পারলেও আরেকজন দিয়ে চেক করে। সবাই এখন যেহেতু ভিডিও দেখে, সবাই মোটামুটি এখন এটা ক্লিয়ার যে স্ট্যাটাস দেখলে, ওইখানে লেখা দেখলে আমরা আপডেটটা দেখতে পারি, মানে সাথে সাথে বা কী অবস্থান আছে। তো তারপরও অনেকে এসএমএসের অপেক্ষায় বসে থাকে এবং কি মেইলেরও অপেক্ষায় বসে থাকে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের মেল বা এসএমএস না আসলেও যদি ইনকামিং রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুইটা স্ট্যাটাস যদি দেখেন, অবশ্যই আপনারা কিন্তু দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসেন।
যদি পাসপোর্টগুলোর দ্রুত একটা রিটার্ন নিয়ে আসেন, তাহলে আমরা একটা সিদ্ধান্ত বা তাদেরকে আমরা জবাবদিহি করতে পারবো যে আসলে তারা কবে থেকে আমাদের এই যে নিষ্পত্তি, যেই পাসপোর্টগুলো রিটার্ন দিয়েছে সেগুলোর নিষ্পত্তি কবে থেকে দিবে। তো আমরা জানি ডিসেম্বরের শেষ হয়ে যাবে, তারপর অনেকেই কিন্তু এখনও বাকি আছে, অনেক পাসপোর্ট এখনও। আসলে সবাই এখন বলতেছে যে পাসপোর্ট কবে শেষ হবে, প্রত্যেক দিনেই কিন্তু প্রচুর পরিমাণের পাসপোর্ট রিটার্ন দিতেছে। তো রবি সোমবার তো মোটামুটি যেই পরিমাণ রিটার্ন দিছে, তো এরকমভাবে রেগুলারই কিন্তু এরকমভাবে রিটার্ন দিতেছে কম বেশি। তো আশা করি যে যাদের রিটার্ন স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে তারা দ্রুত পাসপোর্টটা নিয়ে আসেন বিএফএস গ্লোবাল থেকে, ঢাকা নাফি টাওয়ার থেকে। কারণ কি আপনি এইটা যখন পাসপোর্টটা কালেক্ট করবেন তখন কিন্তু এটা সেকেন্ড ধাপে চলে যাবে, যখন আপনি ওটা জাস্ট অপেক্ষা থাকবেন যে আপনার পাসপোর্টটা কবে জমা দিতে বলবে। জমা দিতে বললেই কিন্তু আপনার ভিসা, এবং কি আপনি যদি আবারও পুনরায় যদি রেডি ফর কালেকশন এসএমএস আসে, তাহলে আপনার ফাইলগুলো যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দেবে। তো এইটাই আমার সর্বশেষ আপনাদের একটাই কথা বলবো, অনেকে স্ট্যাটাস পরিবর্তন হইতেছে, রিটার্ন এসএমএস আসতেছে, তারপরে কিন্তু আপনারা বলতেছেন যে এসএমএস অপেক্ষায়। আসলে এসএমএসের অপেক্ষা আপনারা থাকবেন না। ভিডিওতে বলে দিই যে আপনাদের কোনো রকম এসএমএসের অপেক্ষা থাকতে হবে না। এখন যারা এই যে পাসপোর্টগুলো আনছে সবাই কিন্তু একটাও এসএমএসের অপেক্ষা আসলো না। অনেকের মানে আপনি 100 জনের মধ্যে হয়তো মনে করেন 10 জনের এসএমএস আসছে, আর বাকি 90 জনেরই কিন্তু এসএমএস আসে নাই। হ্যাঁ, যারা পাসপোর্ট কালেক্ট করছে রিটার্ন পাসপোর্ট, তারা জানে যে আসলে এসএমএস সবার আসে না। তো আপনারা যারা এখনও রিটার্ন পান নাই, অল্প দিনের মধ্যে সবাই কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। গণহারে সবাই রিটার্ন দিতেছে, একদিন আগে পরে সবাই কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন পেয়ে যাবেন। তো আশা করি ডিসেম্বরের মধ্যে ক্লিয়ার, এবং কি জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো ভিসা কার্যক্রম আরও দ্রুত বাড়ানোর চেষ্টা করবে। তবে এখন দেখি পাউল আন্তোনিও কিছুদিন আগে স্ট্যাম্পিং করতো, তো আবারও গতকাল দেখলাম যে ভেন্তুরা স্ট্যাম্পিং করতেছে। জানি না তারা ওলট পালট করতেছে, তারপরও আমাদের আশ্বাস আছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটা কার্যক্রম চালু করবে, ভিসা কার্যক্রম আরও দ্রুত বাড়ানো। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের রিটার্ন এসএমএস আসে আপনারা দ্রুত নিয়ে আসেন এই পাসপোর্টটা ফালাই রেখে। আর যারা অপেক্ষা অলরেডি রিটার্ন নিয়ে আসছে তাদের মানে যেটা জবাবদিহি বা তাদের যেটা অপেক্ষমান, এই জিনিসটার মধ্যে না ফেলানো মানে আমাদের সবার জন্য ভালো হবে। আপনি নিয়ে আসলে আপনারাও কিন্তু একটা অপেক্ষা থাকতে পারবেন যে এখন একটা ফাইনাল ডিসিশন নেবে। তো আপনি যদি পাসপোর্টটা ফালাই রাখেন তো আসলে এটা সবার জন্যই খারাপ। আমি মনে করি যে সবারই রিটার্ন যেহেতু দিতেছে, সবাই দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন। তো এটাই বলবো। যার এসএমএস আসবে সেই এসএমএস না আসলেও স্ট্যাটাস পরিবর্তন হলে আপনার দ্রুত নিয়ে আসবেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।